বন্ধুরা আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের শেখাবো কিভাবে লেক্সিস অডিও এডিটর দিয়ে তোমরা ভয়েস রেকর্ড করবে এবং ভয়েসটাকে সুন্দরভাবে এডিট করবে। তোমরা প্রথমে প্লে স্টোরে চলে যাও এবং সেখান থেকে লেক্সিস অডিও এডিটরটা তোমরা ডাউনলোড করো। এটার মধ্যেই আমাদের সমস্ত কাজ। তো বন্ধুরা চলো মোবাইল স্ক্রিনে নিয়ে যাই আর তোমাদের শিখিয়ে দিই কীভাবে তোমরা লেক্সিস অডিও এডিটর দিয়ে ভয়েস রেকর্ড এবং এডিট করবে। তো আমরা এখন লেক্সিস অডিও এডিটরে চলে আসলাম। চলে আসার পর তোমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবে। এরপর দেখতে পাচ্ছ রেকর্ড ভলিউম, এটা কিন্তু সবসময় তোমরা 0 রাখবে। এটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ভয়েসটা কিন্তু ফেটে যাবে। এরপর তোমাদের ভয়েসটা যদি আগে থেকে রেকর্ড করা থাকে তাহলে এই ওপেনে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের যে ফাইল ম্যানেজারটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে তোমাদের ভয়েসটা কিন্তু অ্যাড করে নেবে। যেহেতু আমার ভয়েসটা রেকর্ড করা নেই তো আমি এখান থেকে কিন্তু ভয়েস রেকর্ড করব। তোমরা কিন্তু চাইলে তোমরা এখান থেকে কিন্তু ভয়েসটাকে রেকর্ড করতে পারবে। এর জন্য কি করবে, এর জন্য লাল ডট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু তোমরা ভয়েসটাকে রেকর্ড করতে পারবে। তো আমি এখন ভয়েসটাকে রেকর্ড করছি। রেকর্ড করার পর তোমাদেরকে শোনাচ্ছি ভয়েসটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু ভয়েস রেকর্ড করে নিয়েছি। রেকর্ড করার পর আমি তোমাদেরকে শোনাচ্ছি আমার ভয়েসটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে লেক্সিস অডিও এডিটর। তো বন্ধুরা তোমরা কিন্তু ভয়েসটা শুনলে, শোনার পর ধরো তোমাদের ভয়েসটা খারাপ হয়েছে তো তোমরা এটাকে ডিলিট করতে চাও। তো ডিলিট করার জন্য কি করবে, এই প্লে বাটনের পাশে যে নীল কালারের বাটন দেখতে পাচ্ছ, ব্লু কালার, তো এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডিসকার্ড অ্যান্ড ক্রিয়েট নিউ ফাইল, এখানে কিন্তু ক্লিক করলে ভয়েসটা ডিলিট হয়ে যাবে। এরপর আবার কিন্তু রেকর্ড করার জন্য ওই রেড বাটনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে কিন্তু আবার পুনরায় ভয়েসটাকে রেকর্ড করতে পারবে। তো বন্ধুরা আমি কিন্তু আমার ভয়েসটাকে রেকর্ড করে নিয়েছি। রেকর্ড করার পর তোমাদেরকে একবার প্লে করে শোনাচ্ছি ভয়েসটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে লেক্সিস অডিও এডিটর দিয়ে ভয়েস এডিট করা যায়। তো তোমরা কিন্তু ভয়েসটা শুনলে, ভয়েসটাতে কিন্তু অনেক বাইরের নয়েজ রয়েছে এবং আমাদের কিছু কিছু অংশ কিন্তু দেখো এখানে কিন্তু রেকর্ড হয়নি। এটা কিন্তু আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য কি করতে হবে, ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছ দুই পাশে কিন্তু ভয়েসের দুটো বার রয়েছে। এই বারটাকে কিন্তু আমরা একটু টানবো, টেনে কিন্তু নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখতে পাচ্ছ দুটো বার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই আমাদের যে লাস্ট বারটা আছে এই বারটাতে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভয়েসটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যেখানে ডিলিট করতে চাই তো এই বারটাকে কিন্তু সেখানে টেনে নিয়ে যেতে হবে। তো আমাদের ভয়েসটা কিন্তু প্রথমেই কিছুটা অংশ কিন্তু রেকর্ড হয়নি, তো আমরা প্রথমেই কিছুটা অংশ কিন্তু ডিলিট করবো। এর জন্য কিন্তু আমি বারটাকে কিন্তু প্রথমে নিয়ে আসলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এই 3 ডটসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাট বলে একটা অপশন রয়েছে, এই কাট অপশনে কিন্তু ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর মনে করো আমরা শেষে ডিলিট করবো, এই জন্য কী করবো, আবার কিন্তু এই বারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই প্রথমের যে বারটা আছে এই বারটাকে কিন্তু আমরা টেনে শেষে নিয়ে আসবো। শেষে নিয়ে আসার পর 3 ডটসে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমরা এই কাট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু ভয়েসটা আমাদের ডিলিট হয়ে যাবে। এরপর মনে করো তোমরা মিডিলে ডিলিট করতে চাও, তো এর জন্য কি করবে, এই প্রথমের বারটাকে কিন্তু যেখান থেকে তোমরা ডিলিট করতে চাও সেই শুরু অংশতে কিন্তু তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই শেষ বারটাকে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর যখন ভয়েসটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর কিন্তু শেষ বারটাকে মিডিলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কিন্তু তোমরা 3 ডটসে ক্লিক করবে। ক্লিক করার পর এই কাট অপশনে কিন্তু ক্লিক করবে। এরপর মনে করো তোমরা কিছু অংশ ভুল করে কেটে বাদ দিয়ে দিয়েছো, এর জন্য কি করবে, এর জন্য আবার কিন্তু 3 ডটসে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আনডু বলে একটা অপশন রয়েছে, এই অপশনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ভয়েসটা কিন্তু আবার ফেরত চলে আসবে। এরপর আমি আরও একবার ভয়েসটাকে প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে লেক্সিস অডিও এডিটর দিয়ে ভয়েস এডিট করা যায়। তো বন্ধুরা তোমরা কিন্তু ভয়েসটা শুনলে, এখনও কিন্তু ভয়েসটাতে কিন্তু নয়েজ রয়েছে এবং কিছু অংশেতে কিন্তু ভয়েসটা সাউন্ডটা বেশি হয়েছে এবং কিছু অংশে কিন্তু ভয়েসটা সাউন্ডটা কিন্তু লো হয়েছে। তো এটাকে কিন্তু ঠিক করব। আমরা ঠিক করার জন্য কি করব, এই 3 ডটসে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে এফেক্ট বলে একটা অপশন রয়েছে, এই এফেক্টে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই নর্মালাইজ বলে একটা অপশন রয়েছে, এই নর্মালাইজে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের ভয়েসটা কিন্তু যেখানে কম ছিল সেখানে কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং যেখানে বেশি ছিল সেখানে কিন্তু কমিয়ে দিয়েছে। এরপর আমাদের যে ভয়েসের নয়েজটা আছে সেই নয়েজটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য কি করব, এই 3 ডটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার কিন্তু আমরা এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে নয়েজ রিডাকশন বলে কিন্তু একটা অপশন রয়েছে, তো এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ভয়েসের অনুযায়ী কিন্তু তোমরা এটা সিলেক্ট করে নিতে পারবে। এখানে কিন্তু বাড়াতে পারবে বা কমাতে পারবে। তো আমি একটু প্লে করে শুনে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে লেক্সিস অডিও এডিটর দিয়ে ভয়েস এডিট করা যায়। তো তোমরা শুনলে আমাদের ভয়েসে যে নয়েজটা ছিল সেই নয়েজটা কিন্তু এখন আর নেই। তো আমরা এটাকে কি করব, এটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেওয়ার পর
দেখতে পাচ্ছ আমাদের ভয়েসে যে নয়েজটা ছিল সেই নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমরা আবার ভয়েসটাকে প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে লেক্সিস অডিও এডিটর দিয়ে ভয়েস এডিট করা যায়। তো বন্ধুরা তোমরা কিন্তু শুনলে আমাদের ভয়েসে কিন্তু অনেকটা কিন্তু নয়েজ ছিল, সেই নয়েজটা কিন্তু এখন কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর তোমরা ধরো যারা মোটিভেশনাল ভিডিও বানাও তারা কিন্তু এখান থেকে কিন্তু তোমরা ভয়েসটাকে কিন্তু পিস চেঞ্জ করতে পারবে। তো এফেক্টে কিন্তু ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ পিস, এই পিসে যদি ক্লিক করে তোমরা এখান থেকে শুনতে পারবে। তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে লেক্সিস অডিও এডিটর দিয়ে ভয়েস এডিট করা যায়, বা এখান থেকে কিন্তু তোমরা বাড়াতে পারবে। পিসটাকে বাড়ানোর পর দেখলে ভয়েসটা কিন্তু পিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটু কমিয়ে দিলাম পিসটাকে কমানোর পর। তো বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে লেক্সিস অডিও এডিটর দিয়ে ভয়েস এডিট করা যায়। তো তোমরা শুনলে আমাদের ভয়েসটা কিন্তু অনেক রকম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা যদি পিস চেঞ্জ করতে চাও তো এটা কিন্তু অ্যাপ্লাই করে দিবে। তো আমি কিন্তু পিসটা চেঞ্জ করতে চাই না, তো আমি এটা ক্যান্সেল করে দেবো। এরপর তোমাদের কিন্তু ভয়েসটা কিন্তু রেকর্ড করা হয়ে গেলে তোমরা সেভ করবে। সেভ করার জন্য কি করবে, এই সেভ অপশনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে কিন্তু এই সেভ বাটনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু সেভ হয়ে যাবে।